বাজে সকাল ৬টা। আমাদের আজকে ময়মনসিংহে ট্যুর আছে, এর জন্য আমি সকাল সকাল উঠছি। আর আপনাদেরকে বাইরের ওয়েদারটা দেখাই। এই দেখুন সকালবেলার ওয়েদারটা। আর আজকে এত ঠান্ডা লাগতেছে যে আমি সোয়েটার পরছি। যেহেতু মাত্র উঠছি, চলো তাহলে ট্যুরে যাওয়ার জন্য রেডি হই। আমি আজকে ভাবছি যে এই সাদা ড্রেসটা পরে যাবো, তাহলে চলো পরি। এখানে আমি একটু ড্রেসটা পরে একটু ঢং করতেছিলাম, দেন আমি ফুল রেডি। এরপরে আমরা নাস্তা খেতে চলে গেলাম। আমাদের নাস্তায় দিয়েছিল দুটো পরোটা আর সাথে সবজি। তারপর বাসের সামনে পোস্টারটা লাগানো দেখলাম। দেন আমরা সবাই বাসে উঠে গেলাম এবং যার যার সিটে বসে পড়লাম। তো এইখানে হচ্ছে আমরা বাসে উঠতেছিলাম। বাসে কিছু গিফট রাখা ছিল আমরা যেখানে যাব সেখানে সবাইকে দেওয়ার জন্য। এরপর সবাই হাই বলতেছিল। তারপর পিছনে সবাই অনেক নাচ গান করতেছিল দুষ্টু কোকিল গানে। ভাবলাম যে একটু ভিডিও করি। এরপর আমরা পৌঁছে গেলাম নেপে এবং এখানে পৌঁছে আমরা তাদের একাডেমিক ভবনে যাওয়ার জন্য হাঁটা শুরু করলাম। এখানে একটা স্বাগতম ওয়েলকাম লেখা একটা স্তম্ভ ছিল। তারপর আমরা হচ্ছে হাঁটা শুরু করলাম। এখানে আশেপাশে ফুলের গাছ ছিল যেগুলো দেখতে অনেক সুন্দর লাগতেছিল। এবং ফ্রেশ হওয়ার জন্য আমরা ওয়াশরুম খুঁজে পাচ্ছিলাম না। অবশেষে আমরা ওয়াশরুম খুঁজে পাই এবং তার বাইরে আয়না দেখার পর আমার তো পোজ দিতেই হবে। তারপরে আমি রেডি হয়ে নিলাম। এখন আমরা পৌঁছে গেছি অডিটোরিয়ামে। অডিটোরিয়ামটা অনেক সুন্দরভাবে সাজানো ছিল, কারণ এখানে একটু পরে সেমিনার শুরু হবে এবং আমাদের ম্যাডাম হোস্ট করবেন। শিক্ষা এবং প্রযুক্তির সমন্বয়ে গঠিত এই সমন্বিত বিভাগ আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রথম তৃতীয় ক্ষুদা শিক্ষা কমিশন 1974-এ নেপ সম্পর্কে বলা হয়েছে জাতীয় প্রাথমিক শিক্ষা সংক্রান্ত গবেষণা। এই সময় আমার ফ্রেন্ড প্রেজেন্টেশন দিচ্ছিল। অর্থাৎ এখানে আমাদের ইমপ্লিমেন্ট করার জায়গা। যখন আসলে সন্তানরা কথা বলে যায় তারপর বাবা মাদের খুব বেশি বলতে হয় না। তারপর আমরা চলে যাই নেপের ক্যাফেটেরিয়াতে। এখানে আমাদের জন্য কিছু নাস্তার ব্যবস্থা করা হয়েছিল। নাস্তায় দিয়েছিল সামুচা, সস, সাথে একটা পানি আর হচ্ছে লাড্ডু। আর এই জায়গায় সবাই চায়ের জন্য মারামারি করতেছিল কে আগে চা নিবে সেই জন্য। আর অন্যদিকে তুই আরো এক কাপ চা খেয়ে যা। হইছে ভাই রেস্টুরেন্ট আর রেস্টুরেন্ট এত কিছু বলিস না। লাবণী লাবণী আমাকে ছবিগুলো দিয়ে দে। আমি সব দিয়ে দিছি তো গোল্ডেন ছবি না মানে কি আছে অনেক ক্ষুধা লাগছে, সবাই খাওয়াবে তো মোরগ পোলাও। আমরা চলে এসেছি আমাদের লাঞ্চ করার জায়গায়। আমি ভিডিও করতেছি, এই সময় কারেন্টটা চলে গেল, ব্যাড লাক। তারপর রেস্টুরেন্টের ভিতরে ঢুকে দেখলাম এই জায়গাটা অনেক সুন্দর, তাই এখানে আয়না পেয়েও আমি আবার ভিডিও করা শুরু করলাম। এখানে একটা উপরে লাইট লাগানো ছিল যেটা আমার অনেক পছন্দ হয়েছে, এই জন্য ভিডিও করলাম। তারপর আমরা খাবার টেবিলে একটু চিট চ্যাট করতেছিলাম এখানে। দেন খাবার চলে আসলো। সবাই আমাদেরকে মোরগ পোলাও। আমরা শশী লজে পৌঁছায় গেছিলাম, আমাদের এন্ট্রি করা হয়ে গেছে। কই যাব? এন্ড আমরা সবাই ঘুরতেছি। জায়গাটা অনেক সুন্দর। আর ওইখানে দুয়ারি পিক তোলা যায়, সামনে দুই তলা একটা ভবন আছে। কি তোলা মানে
সামনে একটা দরজা আছে, দরজাতে দাঁড়াবে। কি ওখানে ছবি তোলার জায়গা আছে সুন্দর? ভবনটাতে, দ্বিতলা ভবনটাতে ওখানে দুয়ারি টাইপের একটা ছবি তুলবে। আর এখানে পুকুর পাড়ের আশেপাশে সবাই তাদের ছবি তোলা নিয়ে ব্যস্ত ছিল, তাই আমি ভাবলাম যে একটু ভিডিও করে নিই, কারণ জায়গাটা অনেক সুন্দর ছিল আসলেই। তো স্যার এই হচ্ছে আমাদের জব সেক্টরটা নিয়ে আমরা এখন একটু কনফিউশনে রয়েছি যে আমরা আসলে বের হওয়ার পরে কোন জব তার সাথে কথা বলি, একজন বাঙালির সাথে অনেকক্ষণ ইংলিশে কথা বলুন, পরে কোথাও দেখো এখানে চাঁদনি আর হোসনা ঝগড়া করতেছে, কে কারো খোঁজ নেয় না এই কারণে। আর এই জিনিসটা চার্জার পয়েন্ট, এটা অনেক ইম্পর্টেন্ট ছিল, কারণ আমার ফোনের চার্জ শেষ হয়ে গেছিলো এবং আমাদের বাসে এই সার্ভিসটা আছে আলহামদুলিল্লাহ। আর এখানে আমার দুই ফ্রেন্ড ও মিলো ছিল, চালু খেলতেছিল। আই গেস সবাই এই গেমের সাথে পরিচিত। ওরা খেলছিল আর আমি ভিডিও করতেছিলাম। হ্যালো, আমাদের ট্যুর শেষ। এখন 3 ঘন্টা জার্নি তো এই ছিল আমার ময়মনসিংহের ট্যুর এবং সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ।